ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.3 মানে 1.3 এর প্রশ্ন 6 নম্বর থেকে। আমরা লাস্ট ভিডিওতে 5 নম্বর পর্যন্ত অলরেডি সমাধান করছি। তো আজকের ভিডিওতে আমরা 6 নম্বর থেকে সমাধান করব। 5 নম্বর আর 6 নম্বর ম্যাথ সিমিলার ম্যাথ। দেখেন 5 নম্বরে দেওয়া ছিল যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে এই যে 100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তো এইখানে ছিল দুইটা মান ছিল, আর এই 6 নম্বরের ক্ষেত্রে একই, জাস্ট মান আছে তিনটা। যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই 27, 40 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। মানে এখানে 27-এর জন্য হচ্ছে 3, 40-এর জন্য 4, 65-র জন্য 5 ভাগশেষ থাকবে। তো যেহেতু ভাগশেষ থাকবে, আমরা আগের ম্যাথে দেখছিলাম ভাগশেষ যেটা থাকবে আমরা যদি অরিজিনাল মান থেকে সেটা যদি বাদ দিয়ে দিই তখন কিন্তু সেটা আর ভাগশেষ থাকে না। তো যেহেতু এখানে ভাগশেষ 27-এর জন্য থাকবে 3, তো আমরা এখান থেকে 3 আবার মাইনাস করতে হবে। আর 40-এর জন্য থাকবে 4, তার মানে 40 থেকে 4 মাইনাস করতে হবে। আর 65-র জন্য থাকবে 5, সেই 5 হচ্ছে মাইনাস করতে হবে। এখানে সেই লেখাটাই লিখছে যে যেহেতু বৃহত্তম সংখ্যাটি দ্বারা 27, 40, 65 ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকে, কাজেই বৃহত্তম সংখ্যাটি হবে 27 থেকে 3 মাইনাস সমান হচ্ছে 24, এবং 40 থেকে 4 মাইনাস সমান হচ্ছে 36, এবং 65 থেকে 5 মাইনাস সমান হচ্ছে 65। নির্ণয়ের গসাগু। এখানে গসাগু বা লসাগু দুইটা জিনিস আমরা অলরেডি শিখছি, যে গসাগু কীভাবে বের করতে হয়, লসাগু কীভাবে বের করতে হয়। তো এখন এখানে গসাগু হবে না লসাগু হবে সেটা আমরা কিভাবে বুঝবো। তো সেটা বোঝার জন্য খেয়াল করতে হবে যে এখানে যখনই ভাগশেষ থাকবে কথাটা থাকবে, এবং প্রথম দিকে দেখেন বৃহত্তম সংখ্যা দ্বারা, তো এইরকম কথা থাকবে, ভাগশেষ থাকবে। যদি মেনলি হচ্ছে ভাগশেষ থাকবে, যদি এই কথাটা থাকে যে ভাগশেষ থাকবে, তখন আপনাকে গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু আমরা দুইভাবে বের করতে পারি, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে, আর একটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে। তো এখানে হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুটা বের করে দেখাইছে, আপনাদেরকে দেখানো আছে। তো ভাগ প্রক্রিয়া মানে হচ্ছে এখানে মান আছে তিনটা, ধরেন 27, 40, 65। তো এখানে এর থেকে আমরা 3, 4, 5 বাদ দেওয়ার পরে যে মানগুলো পাইছি, এখানে পাইছি হচ্ছে 24, তারপরে পেলাম হচ্ছে 36, তারপরে পেলাম হচ্ছে 60। তো এখন এই যে 24, 36, 60 এই যে তিনটা সংখ্যা পেলাম, এই তিনটা সংখ্যার হচ্ছে আমার গসাগুটা বের করতে হবে। তো এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে যখন বের করব, আমরা সবচেয়ে ছোট মানটা দিয়ে তার চেয়ে বড় যেটা সেটাকে ভাগ করব। তো যেমন 24 দিয়ে আমরা 36কে ভাগ করব। তো 24 36-এর ভিতরে যায় একবার, এখানে লিখলাম 24, যেহেতু একবার যায় 24কে আমরা 1 দিয়ে গুণ করে সেটাই আমরা এখানে লিখলাম। তো দেন হচ্ছে 36 থেকে 24 যদি মাইনাস করি বা বিয়োগ করি, তখন এখানে পাবো 12, আর 12 দিয়ে আবার ভাগ করতে হবে। এই যে 24 আমরা আগের যে মান ছিল সেটাকে এখানে নিয়ে আসতে হবে, এই 12 দিয়ে এখন আমরা এই 24কে ভাগ করব। তো 12 দিয়ে 24কে ভাগ করলে 2 বার হয়, মানে 12 দুগুণে 24। তো 12কে 2 দিয়ে গুণ করে 24 লিখলাম, এখানে 0 হয়ে গেল। তো এখন এই যে আমরা মানটা পেলাম যে 12, এই 12 দিয়ে আমরা 36কে ভাগ করে এইটুকু আমরা করার পরে এই 12টা একটা মান পেলাম। তো এখন যদি দুইটা মান থাকতো যে 24 আর 36, তখন কিন্তু এই 12ই হচ্ছে অ্যান্সার হতো। যেহেতু এখানে আরেকটা মান আছে সেটা হচ্ছে 60, তো এই 12 দিয়ে আবার 60কে ভাগ করতে হবে। তো 12 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60, তো 5 বার যায়, এখানে 5 দিয়ে 12কে গুণ করে এখানে 60 বসালাম, 0 হলো। তো এখানে সহজে 0 আমরা পেয়ে গেলাম। যদি এখানে 0 না পেতাম তখন কিন্তু এই আগেরটার মতো ভাগ করে করে এইভাবে যেতে হতো। তার মানে হচ্ছে 24, 36 এবং 60 এর গসাগু হবে এই লাস্ট যে মানটা আমরা পেলাম যে 12, সেটাই হবে এটার গসাগু। যদি এখানেও আমরা 12 পাইছি, বাট যদি এখানে ভাগ করে না মিলতো তখন কিন্তু এটা আস্তে আস্তে 12-র পরে এভাবে আগের মতো করতে গিয়ে লাস্ট যে মানটা পেতাম সেটাই হতো গসাগুর মান। তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে গসাগু বের করতে হয় সেটা আমরা দেখলাম। তো এই 5 নম্বর আর 6 নম্বর ম্যাথ কিন্তু একই রকম। তো আমরা পরের ম্যাথগুলোও দেখবো যে ওইটা একটু ভিন্ন হলেও আমরা কিভাবে খুব সহজে করতে পারি সেটাও আমরা দেখব। এখন 7 নম্বর ম্যাথ দেখবো। তো 7 নম্বর ম্যাথে দেখেন যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তো এখন এখানে দেখেন একটু ভিন্ন আছে, যে এখানে আগের ম্যাথটার ক্ষেত্রে দেখেন মানটা কি ছিল। আগের ম্যাথের ক্ষেত্রে
আগের ম্যাথের ক্ষেত্রে মান ছিল হচ্ছে এখানে যে কোন বৃহত্তম সংখ্যা এই 27, 40 এবং 65-কে ভাগ করলে, আর এখানে বলছে এত দ্বারা ভাগ করতে। এখানে কিন্তু দুইটা জিনিস, একটু ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো যে এখানে 27, 40, 65-কে ভাগ করলে, আর এটা মানে এইটাকেই আমরা হচ্ছে ভাগ করব, আর এইখানে যে মানগুলো আছে এইটা দিয়ে ভাগ করব। এটা দুই রকম কথা, কিন্তু এটা দিয়ে ভাগ করতে হবে এবং প্রত্যেকবার ভাগশেষ 5 হবে, এবং এইখানে আছে ক্ষুদ্রতম সংখ্যা, এই কথাটা আছে। তার মানে এই 8, 12, 18, 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। তো ভাগশেষ যে 5 থাকবে এই কাজটা আমরা পরে করব, যে ভাগশেষ এখানে যে 5 থাকবে সেই কাজটা আমার এখন না, সেটা হচ্ছে আমরা পরে করব। আপাতত এইটুকু ধরেন আমরা বাদ রেখে দিলাম। এখন এই যে 8, 12, 18, 24 এটা দ্বারা ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে এমন একটা মান আমাকে বের করতে হবে, মানে 8 দিয়েও সেটাকে ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে, 18 দিয়ে এবং 24 সবগুলো দিয়েই ভাগ করা যাবে, এরকম একটা মান বের করতে হবে এবং সেটার প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তো এটা করার জন্য আমাকে আগের বার যেমন আমরা গসাগু বের করছি আগের ম্যাথগুলো করার ক্ষেত্রে 5 আর 6, এখন কিন্তু আমার লসাগু বের করতে হবে। যেহেতু এই সবগুলো দিয়েই ভাগ করতে হবে, এখানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই 5 ভাগশেষ থাকবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই যে 8, 12, 24, এত এর লসাগু অপেক্ষা 5 বেশি। তো আমরা আগে লসাগুটা বের করি। তো এই যে 8, 12, 18, 24 এটা আমরা এভাবে লিখবো। দেন হচ্ছে দেখেন এই যে সবগুলাই জোড় সংখ্যা, এই কারণে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 12কে ভাগ করলে 6, 18কে ভাগ করলে 9, 24কে ভাগ করলে 12। দেন আবার এখানে দেখেন 4, 6, 12 তিনটাই জোড় সংখ্যা, তার মানে আবার 2 দিয়ে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করে 2 এখানে লিখবো। তো 2 4-এর ভিতরে যায় 2 বার, 6-এর ভিতরে 3 বার, 9-এর ভিতরে যায় না, 9 এখানে লিখলাম, 12-এর ভিতরে 2 যায় 6 বার, সেই 6টা এখানে লিখলাম। দেন দেখেন এইখানে 2 আছে, 6 আছে, দুইটা জোড় সংখ্যা আছে, তার মানে আবার আমি 2 দিয়ে ভাগ করব। যতক্ষণ পর্যন্ত দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে ততক্ষণ কিন্তু আমরা ওই সেম মানটাই লিখতে থাকবো। যেহেতু 2 এর ভিতরেও যায়, 6-এর ভিতরেও যায়, সো আমি আবার এখানে 2 লিখলাম। 2 এর ভিতরে যায় একবার, 3 আর 9-এর ভিতরে যায় না, এভাবে রেখে দিলাম। 6-এর ভিতরে যায় 3 বার। এখন হচ্ছে আমরা এখানে দেখেন 3 পাইছি, 9 আবার 3 পাইছি, তার মানে এখন আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে যদি ভাগ করি 3-এর ভিতরে যায় একবার, 9-এর ভিতরে যায় 3 3-কে 9, মানে 3 বার, 3-এর ভিতরে যায় একবার, এটা। তো এখন এই যে বাম পাশে যে মানগুলো পেলাম এইগুলাই হচ্ছে আমার লসাগু। তো লসাগু তাহলে কি হবে, 3টা 2, তারপরে 3 হবে 2 বার, আর 1 আছে এখানে 3 বার। তো 1 লেখা না লেখা সমান কথা। এখন ফাইনালি আমরা যে মানগুলো পেলাম সেটা দিয়ে আমরা যদি গুণ করি তখন আমরা এই যে 3টা 2, 2টা 3 গুণ করার পরে ফাইনালি মান পাবো হচ্ছে 72। এখন নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে, দেখেন আগের বারের কথা ছিল যে 4, 5, 6 ভাগশেষ থাকবে, আর এখানে হচ্ছে ভাগশেষ হবে 5 হবে, থাকবে না কিন্তু 5 হবে। তো কথার ভিতরে একটু ভিন্নতা আছে, যে এখানে হচ্ছে এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে, আর এটা হচ্ছে এত কে মানে এটাকেই ভাগ করলে, আর এটা হচ্ছে এত দ্বারা ভাগ করলে। তো এটা থেকেই আমরা মেনলি বুঝবো যে লসাগু করব না গসাগু করব। আর এই লসাগু আর গসাগু এটা হচ্ছে এখানে উল্টা, যেমন আমরা যখন গসাগু করছি তখন হচ্ছে যে ভাগশেষটা ছিল ওইটা মাইনাস করছি, আর এখানে হচ্ছে যে ভাগশেষটা থাকবে এটা হচ্ছে আমার প্লাস হবে, মানে উল্টা হবে। তার মানে আমরা যে লসাগুটা পেলাম তার সাথে 5 যোগ করলে নির্ণয় যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা আমরা পাবো যে 72 যোগ হচ্ছে 5। তাহলে এখানে নিয়ম হচ্ছে দুইটা, যে গসাগুর ক্ষেত্রে আমরা হচ্ছে ভাগশেষ সেটা হচ্ছে ভাগশেষ থাকবে এবং সংখ্যা যাকে ভাগ করব সেগুলো দেয়া থাকবে, আর এখানে হচ্ছে যা দ্বারা ভাগ করব সেই সংখ্যাগুলো দেয়া থাকবে এবং যে ভাগশেষ হবে সেটাকে আমরা যে লসাগুর যে মানটা পাবো সেটার সাথে যোগ করব। এটাই হচ্ছে ডিফারেন্স। তো এখন আমরা 8 নম্বর ম্যাথটা করব। তো 8 নম্বর ম্যাথে দেখেন দেয়া আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36, 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 এবং 43 ভাগশেষ থাকবে। এটা কিন্তু একদম 7-এর মতো, 7 আর 8 সেম ম্যাথ। তো দেখেন এই যে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে যেটা যে ভাগশেষ থাকবে সেটা হচ্ছে মাইনাস করছে। এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দিয়ে মানে এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে 20 থেকে এই যে 20-এর সাথে মানে এই যে 20-এর জন্য হচ্ছে আপনার এই যে 15 এই মানটা,
তারপর আবার যে 25, দেখেন এই 25-এর জন্য আবার হচ্ছে 20। তার মানে এই যে ভাগশেষ যেটা থাকবে সেগুলো হচ্ছে 20-এর থেকে 15 মাইনাস, 25 থেকে 20 মাইনাস, 30 থেকে 25 মাইনাস, তারপরে 36 থেকে 31 মাইনাস। এইভাবে আমরা মাইনাস করার পরে দেখলাম যে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। আগের ম্যাথটার ক্ষেত্রে একবারে লেখা দেওয়া ছিল যে 5 অবশিষ্ট থাকবে, আর এখানে হচ্ছে যে মানগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে প্রত্যেকটা মান মানে প্রত্যেকটা রেসপেক্টে যে মান থাকবে, এখানে হচ্ছে সবগুলোর জন্য একটাই মান 5 হবে। আর এখানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মান। এটা হচ্ছে ভাগশেষ থাকবে, এখানে কিন্তু হবে না, ভাগশেষ থাকবে। এটা কিন্তু প্রথম ম্যাথের 5 নম্বর বা 6 নম্বরের মতো, যে এখানে ভাগশেষ থাকবে, ভাগশেষ হবে না। হবে আর থাকবের ভিতরে আলাদা মানে ডিফারেন্স আছে। যদি বলে থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে এই মানগুলো থেকে এটা মাইনাস করে দিতে হবে, আর যদি বলে হবে সেই ক্ষেত্রে হচ্ছে লাস্টে যোগ বা বিয়োগ করতে হবে লসাগু বের করে। তো এখন এখানে যেহেতু হচ্ছে থাকবে দেয়া আছে ভাগশেষ থাকবে, তো সেই ক্ষেত্রে এই মানগুলো মাইনাস করার পরে আমরা দেখলাম যে প্রত্যেক ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকে। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 25, 20, 25, 30, 36, 48-এর লসাগু থেকে 5 কম হবে। তার মানে আমাকে লসাগুটা আগে বের করতে হবে। লসাগুটা যথারীতি আমরা আগের নিয়মের মতো বের করবো, যে সবগুলো এইভাবে লিখে দেন হচ্ছে এরকম একটা টার্ম দিব। দেন যেহেতু জোড় সংখ্যা আছে অনেকগুলা, সো প্রথমে আমি 2 দিয়ে ভাগ করব, দেন আবার 2 দিয়ে ভাগ করব যেহেতু অনেকগুলো জোড় সংখ্যা আছে, দেন হচ্ছে জোড় সংখ্যা আছে অনলি একটা। সো এখন আমি 3 দিয়ে ট্রাই করব। 3 দিয়ে ট্রাই করলে দেখেন এই 5-এর 5, 25 এগুলোর ভিতরে যায় না, কিন্তু 15-এর ভিতরে যায়, 9-এর ভিতরে যায়, 12-এর ভিতরে যায়। তো পরবর্তীতে দেখেন 5 আছে 2 বার, আবার 25 আছে, তার মানে 5 দিয়ে ট্রাই করলে 5 5-এর ভিতরেও যাবে, 25-এর ভিতরে যাবে, আবার এই 5-এর ভিতরে যাবে। তো ফাইনালি আমরা যে মানগুলা পেলাম এই লসাগু, এই যে বাম পাশের যে মানগুলা পেলাম এগুলা দিয়ে আমরা যে এইগুলা মান দিয়ে আমরা লসাগুটা বের করব। যে এখানে 2টা 2 আছে, 3 আছে, একটা 5 আছে, একটা আবার পরে যে আরেকটা আছে, আবার 3 4 আছে, সবগুলো আমরা লিখে এইভাবে গুণ করলাম 3600। তো যেহেতু হচ্ছে ভাগশেষ থাকবে এবং প্রতি ক্ষেত্রে সেটা হচ্ছে 5 অবশিষ্ট থাকে, সো আমরা যদি 5-কে যদি মাইনাস করে দেই সেই ক্ষেত্রে আমার আর কোনো অবশিষ্ট পরবর্তীতে আর থাকবে না। তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 3600 মাইনাস হচ্ছে 5, তাহলে আমরা টোটাল পাবো কত? 3595। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। এরপর আমরা 9 নম্বর ম্যাথে যাব। 9 নম্বর ম্যাথ কি, যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে, এই লোহার পাতের দৈর্ঘ্য হচ্ছে 672 আর তামার পাতের দৈর্ঘ্য হচ্ছে 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? এই বড় টুকরার দৈর্ঘ্য বের করতে বলছে, পাশাপাশি প্রত্যেক পাতের টুকরার সংখ্যা বের করতে বলছে। তো এখন এখানে দুইটা জিনিস বের করব, বড় টুকরার দৈর্ঘ্য এবং প্রত্যেক পাতের টুকরার দৈর্ঘ্য। তো এখন এখানে লিখবো যে পাত দুইটি হতে কেটে নেওয়া একই মাপে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের নির্ণয় গসাগু। এই যে গসাগু মানে কি, আমরা কমন যে থাকবে, যে দুইটা মান আছে, দুইটা মানের ভিতর কমন যেগুলো সেগুলাই হচ্ছে গসাগুর মান। আমরা কিন্তু গসাগুটা ওইভাবেই বের করি। তো এখন এই যে 672 আর 960-এর গসাগু বের করব, মানে হচ্ছে ছোটটা দিয়ে বড়টাকে আমরা ভাগ করব ভাগের প্রক্রিয়ার সাহায্যে, অথবা যদি আমরা গুণনীয়কের সাহায্যে বের করি তখন এই দুইটা মানের জন্য আলাদা আলাদা উৎপাদক বের করে দেন যে কমন মানগুলো আছে সেগুলো দিয়ে আমরা বের করতে পারি, যেটা আমরা অলরেডি এই চ্যাপ্টারেরই অনুশীলনী 1.3-র আমরা 1 নম্বরে কিন্তু সেটা শিখে আসছি, 1 বা 2 ওখানে শিখে আসছি। তো আমরা ভাগের সাহায্যে এখানে দেখানো আছে, এটাই দেখায় যে ছোট মানটা দিয়ে বড় মানটাকে ভাগ করব, 672 দিয়ে 960-কে ভাগ করব। তো এখানে একবারই যাবে, কারণ 2বার হলে কিন্তু 1200 হয়ে যাবে, 900-র বেশি হয়ে যাবে, তো আমরা সেটা করতে পারবো না। একবার দিলাম, তো 1 দিয়ে 672-কে গুণ করলে সেই 672-ই হয়। যদি মাইনাস করি এখানে পাবো 288। তো যেহেতু 288 আমার ভাগশেষ এখানে আমি পেলাম, তো এটা দিয়ে আবার ভাগ করব কাকে? এই যে এইখান থেকে আমার এই মানটাকে আবার এখানে নিয়ে আসবো, মানে 672-কে 672-এর ভিতরে 288 যায় হচ্ছে 2 বার। তো 2 দিয়ে যদি গুণ করি 288-কে 576 পাবো, এখানে ভাগশেষ থাকবে 96। এখন 96 দিয়ে আবার ভাগ করব কাকে? এই যে এই 288, এইটা আবার এখানে নিয়ে আসবো 288। তো দেন 288-কে যদি ভাগ করি 96 দিয়ে 3 বার যায়, এই 3 দিয়ে যদি 96 গুণ করি 288-এর সাথে মিলে যায়, এখন ভাগশেষ থাকে 0। সুতরাং এই 672 আর 960-এর গসাগু হবে এই লাস্ট যে মানটা আমরা পেলাম, এই যে 96, এটাই হবে এই গসাগুয়ের মান।
তো কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 96 সেন্টিমিটার, মানে এই দুইটা মানের গসাগুর সমান। আর লোহার পাতের টুকরার সংখ্যা হবে, লোহার পাতে দেখেন দৈর্ঘ্য ছিল কত, 672 সেন্টিমিটার। তো লোহার পাতের টুকরার সংখ্যা হবে 672 বাই হচ্ছে আমরা গসাগুর যে মানটা পেলাম 96 সেটা 7টি, এবং তামার পাতের টুকরা হবে, তামার জন্য যে দৈর্ঘ্য ছিল 960 সেটাকে ভাগ করব গসাগুর মান দিয়ে 10টি, এবং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 96 সেন্টিমিটার, এবং লোহার পাত হচ্ছে 7 টুকরা, তামার পাত হচ্ছে 10 টুকরা। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা এখন এর পরের ম্যাথে চলে যাব। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15 এবং 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? তো ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বের করতে হবে 4 অঙ্কের, তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার এই 1 লিখে 3টা শূন্য, অথবা 4টা শূন্য আমরা একবার লিখবো, প্রথম শূন্যটাকে 1 করে দেবো, একই কথা। তো এটা হচ্ছে 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তো এখন এই কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেটা বের করার জন্য আমাকে প্রথমে এই যে 12, 15, 20, 35 আছে এর লসাগুটা বের করতে হবে। তো লসাগুটা আমরা যথারীতি উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে বের করব। এই যে 12, 15, 20, 35 এইভাবে লিখে এখন প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, পরে আবার 2 দিয়ে ভাগ করলাম। এটা আমরা বেশ কয়েকটা ম্যাথে কিন্তু এই নিয়মটা বারবার আমি বলছি, তো আশা করি এটা আপনারা পারবেন। যেহেতু জোড় সংখ্যা আছে অনেকগুলো, প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 15 ভিতরে যায় না 2, এই কারণে 15ই বসে যাবে, মানে কোনো মানের ভিতরে যদি না যায় ডিরেক্ট ওই মানটাই থেকে যায়। 20-এর ভিতরে 2 যায় 10 বার, 35কে ভিতরে 2 যায় না, 35ই থেকে যাবে। দেন আবার 2 দিয়ে এটাকে ভাগ করব, এই মানগুলো পাবো। দেন হচ্ছে 3 দিয়ে ভাগ করলে এই মানগুলো পাবো। ফাইনালি হচ্ছে 5 দিয়ে ভাগ করলে আমরা এই মানগুলো পাবো। এখন লসাগু হবে কি, এই বাম পাশে যে মানগুলা পেলাম সবগুলা আমি গুণ করব। গুণ করার পরে আমরা এখানে পেলাম হচ্ছে 420, এটাই হচ্ছে লসাগু। এখন আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা আমি আগে লিখছি যে 1 লিখে 3টা শূন্য, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলেই হবে না, সেই সংখ্যাটা আবার এই যে 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে। তো এখন আমরা দেখি এটা যে, সুতরাং 12, 15, 20, 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে 420 দ্বারা এই 1000কে ভাগ করতে হবে। এই কারণে ভাগ করলাম, 1000কে ভাগ করে দেখলাম যে 420 যে লসাগুর মানটা পেলাম সেটা দিয়ে কিন্তু 1000কে নিঃশেষে বিভাজ্য করা যায় না, কারণ 2 দিয়ে যদি আমরা 420কে গুণ করি 840 পাবো। ফাইনালি হচ্ছে এই 1000 থেকে 840 যদি মাইনাস করি সেই ক্ষেত্রে কিন্তু 160 ভাগশেষ থেকে যায়। তো দেখা যাচ্ছে যে 1000 সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়। যদি এখানে শূন্য থাকতো তখন কিন্তু নিঃশেষে বিভাজ্য হতো, কিন্তু এটা কিন্তু ভাগফল থেকে যাচ্ছে, তার মানে এটা নিঃশেষে বিভাজ্য নয়। এখানে বিভাজ্য সংখ্যাটি হবে 1000 হতে 160 কম, এই যে যেটা ভাগফল আমি পাইছি, যদি এই মানটা মানে 1000 থেকে যদি আমার এই 160 মাইনাস করে যদি আমরা মাইনাস যদি করতে পারতাম তাহলে কিন্তু আমরা 840 পেতাম, আর 840 হলে কিন্তু সেটা নিঃশেষে বিভাজ্য হতো। তো সেটাও হতে পারে, আবার হতে পারে কি যে 1000 হতে এই 420 মাইনাস হচ্ছে আমার 160 ইকুয়াল হচ্ছে পাবো হচ্ছে 260। তো এই 260 যদি আমি 1000 সাথে আবার এই 1000 হতে 160 কম হলে সংখ্যাটি 3 অঙ্কের। আবার দেখেন এখানে 4 অঙ্কের, এটাও কিন্তু আমাকে মিলাতে হবে যে 4 অঙ্কেরও কিন্তু হতে হবে সংখ্যাটি। এখন এই যে 1000 থেকে যে 160 যদি মাইনাস করি আমরা, এই 1000 থেকে 260 যদি মাইনাস করি, যেটা মাইনাস বিয়োগ করে পেলাম, এই 260 যদি আমরা 1000 থেকে মাইনাস করি তখন কিন্তু সংখ্যাটি আর 4 অঙ্কের থাকছে না, সংখ্যাটি হবে 840। আর 840 কিন্তু 3 অঙ্কের একটা সংখ্যা। এই দেখেন আমরা 840 যদি এখানে লিখি, 840 এখানে অঙ্ক আছে 3টা, 1টা 2টা 3টা, তো আমার তো 4 অঙ্কের তখন থাকলো না, আমাকে 4 অঙ্কের সংখ্যাই বের করতে হবে। তো 4 অঙ্কে বের করার জন্য এই যে আমরা 260 যে মানটা পেলাম, এই 260 যদি আবার আমি 1000 এর সাথে যোগ করি তখন কিন্তু যে মানটা পাবো 1260। এই 1260 এর ভিতরে কিন্তু 420 দিয়ে যদি আমরা ভাগ করি তখন কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়। সুতরাং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 1260, এটাই হবে অ্যান্সার। এটাই হবে অ্যান্সার, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি 4 অঙ্কের কথাটা উল্লেখ না থাকতো তখন কিন্তু আমার এই 840 অ্যান্সার হতো, কিন্তু যেহেতু 4 অঙ্কেরই আমার এটা ফিক্স রাখতে হবে, তার মানে এটা কিন্তু আমার এই 4 অঙ্কের নিচে হলে কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে আমার
এই 1000-এর সাথে কত যোগ করলে এই 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেটা আমরা যোগ করলাম। এই যে এখানে যেমন 420 থেকে 160 মাইনাস করে যে 260-এর যে মানটা পেলাম, এই 260 1000 থেকে যদি আমরা কম করি, তখন 160 যদি কম করি আমরা, তখন কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে, অথবা 260 যদি আমরা যোগ করি তখনও নিঃশেষে বিভাজ্য হবে। তো যেহেতু 4 অঙ্ক বলছে, এই কারণে আমার পরের সংখ্যাটা নিতে হলো। তো আমরা এর পরের ম্যাথে চলে যাই, 11 নম্বর ম্যাথে। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 60 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। তো এটা দেখেন কাছাকাছি নিয়ম। আমরা যেহেতু ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে, তার মানে যে এইখানে যে সংখ্যাগুলি আছে প্রত্যেকটা সবগুলো আমরা পাশাপাশি লিখে লসাগু বের করলাম, 720 পেলাম। এখন এখানে কন্ডিশন হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 5 অঙ্কের বৃহত্তম মানে কি? 5 অঙ্কের বৃহত্তম মানে 5টা 9, যে 5টা 9, এটাই হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আগেরটা ছিল কি 4 অঙ্কের ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? 1 লিখে 3টা শূন্য, 4 অঙ্কের ক্ষুদ্রতম মানে। আর 5 অঙ্কের বৃহত্তম মানে হচ্ছে 5টা 9। তো আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। সুতরাং এই 5টা 9 দিয়ে যে সংখ্যাটা পেলাম সেটাকে 720 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য সংখ্যা নির্ণয় করি। আগেরটার মতো, আগেরটায় দেখেন আমরা বের করছিলাম কি, যে মানটা পেলাম আমরা লসাগু যেটা পেলাম সেটা দিয়ে কিন্তু আমরা 1000-কে ভাগ করছি। আর এখানে হচ্ছে লসাগুর মান পেলাম 720, 720 দিয়ে হচ্ছে আমরা যে এইটাকে ভাগ করব, যে এই 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা সেটাকে ভাগ করব। ভাগ করে দেখবো এটা নিঃশেষে বিভাজ্য হয় কিনা। এখন এই যে ভাগ করে দেখলাম যে 720 প্রথমে 999-এর ভিতরে একবার গেল, মাইনাস করলে 279, দেন এই 9টাকে নিয়ে আসলাম, এটার ভিতরে যায় 3 বার, তো হয় 2160, এখানে থাকতে 639, আবার এই 9টা নিয়ে আসলাম, দেন হচ্ছে 8 দিয়ে যদি গুণ করি 720-কে 5760, দেন মাইনাস করলে 639। সুতরাং এই যে 5 অঙ্কের যে সংখ্যাটি সেটা হচ্ছে 720 দ্বারা বিভাজ্য নয়, কারণ এই যে এখানে দেখেন যে ভাগশেষ কিন্তু থাকতেছে। ভাগশেষ কত? 639। তো যেহেতু ভাগশেষ আছে তার মানে এটা নিঃশেষে বিভাজ্য নয়। এখানে 639 অবশিষ্ট থাকে, আর ভাজ্য 5 অঙ্কের বৃহত্তম থেকে 639 যদি কম হয় তাহলে কিন্তু প্রাপ্ত সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য হবে। আগেরটার ক্ষেত্রে আমরা পাইছিলাম কত? 160। তো 160 যদি কম হয় তখন কিন্তু বিভাজ্য ছিল। তো এখনো সেম, যেহেতু আমরা ভাগশেষ পাইছি 639, তো 639 যদি কম হয়, তো 639 কম হলে কিন্তু এই 720 দ্বারা সেটা বিভাজ্য হবে। সুতরাং এই আবার এটাও বিভাজ্য হবে। আবার এই 720 থেকে যদি আমরা 639 মাইনাস করে যে মানটা পাবো 81, সেটা যদি আমরা আবার যোগ করি এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে, তাহলেও কিন্তু বিভাজ্য হবে। তো এখন এই যে দেখেন যে 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা তার সাথে যদি 81 যোগ করি, তখন কিন্তু আর এই সংখ্যাটা 5 অঙ্কের থাকতেছে না। আগেরটার ক্ষেত্রে মাইনাস করলে 5 অঙ্কের 4 অঙ্কের ছিল না, 3 অঙ্কের হয়ে গেছিল। আর এখানে হচ্ছে যদি আমরা প্লাস করি তখন আবার 5 অঙ্কের থাকে না, 6 অঙ্কের হয়ে যায়। এই কারণে এটা গ্রহণযোগ্য না। আগেরটার দেখেন, আগেরটার এটা কিন্তু মিল আছে। আগেরটা হচ্ছে আমরা মাইনাস করলে সংখ্যাটা আমার 4 অঙ্কের না হয় 3 অঙ্কের হয়ে গেছিল, আর এখানে হচ্ছে যদি যোগ করি সেই ক্ষেত্রে আমার 1 অঙ্ক বেড়ে যায়। তো কাজেই নিঃশেষে বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে এই যে আমরা যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা থেকে 639 মাইনাস করে যে মানটা পাবো সেটাই হচ্ছে 5 অঙ্কের নিঃশেষে বিভাজ্য সংখ্যা। এখন প্রশ্ন মতে প্রত্যেকবার ভাগশেষ 10 বিদ্যমান থাকে। তো ভাগশেষ যেহেতু 10 বিদ্যমান থাকে, তো সেটা যদি আমরা এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 639 মাইনাস করার পরে যে মানটা পেলাম সেটার সাথে যদি 10 যোগ করে দেই, তখন কিন্তু আর এই যেহেতু 10 বিদ্যমান থাকে তার মানে এই 10টাকে ওটার সাথে যোগ করে দিতে হবে। আর যদি 10 যদি যোগ না করি তখন কিন্তু আর নিঃশেষে বিভাজ্য কিছু থাকবে না, তখন একদম মানে ভাগফল আর কিছু থাকবে না, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। আর যেহেতু 10 আমার থাকতে হবে বিদ্যমান, এই কারণে 10 আমি যোগ করে দিব। যোগ যদি না করি তখন কিন্তু আর নিঃশেষে বিভাজ্য হবে না। তো এখন আমরা এর পরের ম্যাথ মানে 12 নম্বর ম্যাথে যাচ্ছি, যে কোনো বাস স্ট্যান্ড থেকে এই 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার এবং 24 কিলোমিটার ও 32 কিলোমিটার অতিক্রম করে। একটা বাস স্ট্যান্ড থেকে 4টা বাস কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? মানে একটা বাস স্ট্যান্ড থেকে, ধরেন যে কোনো একটা বাস স্ট্যান্ড থেকে, প্র্যাকটিক্যালি দেখেন যে কোনো একটা, ধরেন গাবতলী বা এই টাইপের যে কোনো বাস স্ট্যান্ড থেকে এখানে 4টা বাস ছাড়লো। 4টা বাস ছাড়ার পরে
10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 এবং 32 কিলোমিটার পথ অতিক্রম করলো। এক একটা বাস এক এক রকম দূরত্ব অতিক্রম করলো। তো কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করার পরে এই বাসগুলি মিলিত হবে? আর আগের যে দূরত্বটা অতিক্রম করছে 10, 20, 24 আর 32, এটা একটা নির্দিষ্ট সময় পরে, মানে এক একটা বাসের স্পিড এক এক রকম ছিল, এই কারণে 4টা বাসের ডিস্টেন্স হয়ে গেছে ভিন্ন। তো এখন কত দূরত্ব পথ, কত দূর অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? এখন নির্ণয়ের ন্যূনতম দূরত্ব হবে এই যে 4টা মান আছে, এটা লসাগুর সমান। তো লসাগু বের করা আমরা অলরেডি শিখছি, যে সবগুলো একসাথে কমা দিয়ে দিয়ে লিখবো, দেন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করবো। এইভাবে প্রথমে 2 দিয়ে ভাগ করব, আবার জোড় সংখ্যা আছে 2 দিয়ে করলাম, আবার জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করলাম। এখন দেখেন এখানে জোড় আছে একটা, 5 আছে 2টা, তো 5 দিয়ে ট্রাই করলাম। এইভাবে করে আমরা এখানে পেলাম 1, 1, 3, 4। এখন এই লসাগু পাবো কি? বাম পাশের যে মানগুলা, এই যে মানগুলা, এই মানগুলা দিয়ে আমরা এই মানগুলা দিয়ে আমরা গুণ করব। তো গুণ করার পরে আমরা 480 পেলাম। সুতরাং 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। তো এটাই হচ্ছে এটার অ্যান্সার। লাস্ট যে ম্যাথ এই চ্যাপ্টারের অনুশীলনী 1.3 লাস্ট ম্যাথ 13 নম্বর। দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 3380, গসাগু হচ্ছে এত, সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। তো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল হচ্ছে সংখ্যা দুইটির গসাগু গুণ হচ্ছে সংখ্যা দ্বয়ের লসাগু, এটা আমরা জানি। তো এখন এখানে দেখেন 3টা মান, একটা হচ্ছে গুণফল, আর একটা হচ্ছে লসাগু, আর একটা হচ্ছে একটা লসাগু, আর একটা হচ্ছে গসাগু, আর একটা হচ্ছে লসাগু। তো 3টার ভিতরে 2টা দেওয়া আছে, বাকিটা বের করতে হবে। তো অবশ্যই আমরা করতে পারবো যে প্রশ্ন মতে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে এত, গসাগু দেওয়া আছে এত। তো আমরা যেহেতু আমরা এটা জানি, তো গুণফলের জায়গায় গুণফলটা বসাইলাম, তারপরে এই গসাগুর জায়গায় যদি আমরা গসাগুটা বসাই দিই, তো ফাইনালি আমরা কিন্তু লসাগুটা পেয়ে যাব। লসাগু তো দেওয়া নাই, তো লসাগুটা আমাকে বের করতে হবে। এই 13 হচ্ছে আমার গসাগু, তো গসাগু গুণ লসাগু ইকুয়াল হচ্ছে গুণফল। দেন লসাগু যেহেতু বের করবো, লসাগু বের করলে কি হবে? লসাগু বাম পাশে থেকে গেলে এই 13, তাহলে এই 3380 নিচে চলে যাবে, দেন ভাগ করলে 260 পেলাম। তো এটাই কিন্তু আমার এই ম্যাথের অ্যান্সার। তো এখানে জাস্ট আপনাকে সূত্রটা মনে রাখতে হবে, যে সূত্রটা হচ্ছে গুণফল ইকুয়াল হচ্ছে গসাগু ইনটু হচ্ছে লসাগু। জাস্ট হচ্ছে আপনাকে এই সূত্রটা মনে রাখলেই হবে, গসাগু ইনটু লসাগু। এই সূত্রটা যদি মনে রাখেন তাহলে কিন্তু আমরা এই ম্যাথটা করতে পারবেন। শুধুমাত্র এই ম্যাথ না, ধরেন আপনার এই 3টা টাইপের যে কোনো 2টা মান যদি দেওয়া থাকে, যে গুণফল, গসাগু, লসাগু, এই 3টার যে কোনো 2টা মান যদি দেওয়া থাকে, অপরটা আপনারা ইজিলি বের করতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা অনুশীলনী 1.3 কমপ্লিট করলাম। তো আমরা এর পরবর্তী ভিডিওতে পরের যে অনুশীলনী মানে 1.4 সেটা স্টার্ট করব। তো আপনারা ভিডিওগুলো একটু সিরিয়ালি দেখেন বা মনোযোগ দিয়ে যদি দেখেন, তাহলে আশা করি এই ম্যাথগুলো খুব সহজে বুঝতে পারবেন। আর এখানে যে ম্যাথগুলো আমি করে দিচ্ছি, এগুলা এখানে দেখা, এই ভিডিওগুলো দেখার পাশাপাশি আপনাদের কিন্তু বাসায় পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে। কারণ এই ম্যাথগুলো কিন্তু একটু ঘোরায় ফিরে আসবে, হয়তো কোথাও মান চেঞ্জ করে দিতে পারে বা একটু ঘোরায় দিতে পারে। সো যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু এই ম্যাথগুলো পরীক্ষার খাতায় সঠিকভাবে অ্যান্সার করা কঠিন হয়ে যাবে। এই কারণে এই ম্যাথগুলো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, তাহলে খুব সহজেই এগুলোর অ্যান্সার পরীক্ষার খাতায় দিতে পারবেন। আর আমার ভিডিওগুলো দেখার পরে আপনাদের একটা মতামত দেবেন। যারা নতুন দর্শক আছেন বা নতুন যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করা আছেন তাদেরকে ধন্যবাদ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।